নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার, আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব, মৌলিকতা, যা আপনাদের সবাইকে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্প প্রদীপ কুমার সাঁতরার লেখা ভূতের পাকা দেখা পরবর্তী এবং শেষ ভাগ। গল্পের বিষয়বস্তু হল বনেদি পরিবারের তিনকড়ি বাবুর দ্বিতীয় পুত্রের পাকা দেখা। পাত্রী স্বয়ং উপস্থিত। বেশ বড়সড় আয়োজন। দুর্ভাগ্যবশত পাত্রীর স্মার্টফোনে ধরা পড়ে পাত্রপক্ষের পরিবারের কেউ মানুষ নয়। অভিনয়ে আরতির চরিত্রে অপর্ণা সাঁতরা, ব্রততীর চরিত্রে এবং গল্পের সূত্রপাতে আমি অর্পিতা সাঁতরা এবং অন্যান্য চরিত্রে প্রদীপ কুমার সাঁতরা। শুরু হচ্ছে ভূতের পাকা দেখা। তিনকড়ি বাবু, ওই তো বলতে না বলতেই এসে গেছে। আসুন আসুন আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তিনকড়ি বাবু, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ব্রজেশ্বর বাবু, পাত্রীর বাবা। ও নমস্কার। আর এই হচ্ছে পাত্রী। মা থাক থাক, ভালো থেকো মা। ব্রজেশ্বর বাবু, আপনার মেয়ে তো সাক্ষাৎ মা লক্ষ্মী। হ্যাঁ, আমার তো একটি মাত্র মেয়ে, তাই লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা যাই বলুন না কেন, সব ওই। ভালো ভালো। এই হচ্ছে আমার বড় বৌমা আরতি। বৌমা বললে ভুল হবে, ও আমার সংসারে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। স্ত্রী রত্না তো কবেই চলে গেছে, এই বৌমাই সংসারটাকে আগলে রেখেছে। ওই হতভাগ্য ছেলেদের নিয়ে কিভাবে যে সংসারটাকে টিকিয়ে রেখেছে সে আর কি বলবো আপনাদের। মারি, আরতি মাকে প্রণাম কর। হ্যাঁ, করছি। থাক ভাই, তোমাকে প্রণাম করতে হবে না, তোমার স্থান তো বুকে। এসো, জিন্স টপে তোমাকে কি ভালো লাগছে। কি নাম ভাই তোমার? আমার নাম ব্রততী রায়। বাহ, খুব সুন্দর নাম। তুমিও খুব সুন্দর। বসো, মেসমশাইয়ের পাশে বসো, আমি জল খাবারের ব্যবস্থা করছি, কেমন? আচ্ছা। বাবা, বাড়ির পরিবেশটা বুঝতে পারছো? দেখো দেখো, চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ, দরজা জানলা খুলছে, বন্ধ হচ্ছে, পর্দাগুলো কেমন উথাল পাথাল করে দোল খাচ্ছে, যেন সমুদ্রের ঢেউয়ে আছাড় যাচ্ছে। আমার গা হাতে কাঁটা দিয়ে উঠছে। আমি পরিষ্কার বুঝতে পারছি আমরা ভূতের বাড়িতে এসে পড়েছি। তুই থাম তো মা, সব সময় ভূতের বই দেখে দেখে সবেতেই ভুতুড়ে পরিবেশ দেখতে পাই না। ভোজেশ্বর বাবু, ব্রততী মা খারাপ কিছু বলেনি, আমারও তাই মনে হচ্ছে। আমারও গা হাত পা ছমছম করছে। বলো কি হে ঘেটু, আমারও তো হাত পা কাঁপতে শুরু করেছে, গলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। নিন, আপনারা এই সামান্য একটু ফল মিষ্টি খান। নাও গো, হাতে হাতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নাও বাবা, তুমিও নাও। হ্যাঁ ব্রজেশ্বর বাবু, এই হচ্ছে আমার প্রথম নাম শ্রবণ। বাহ, খুব ভালো নাম। তা বাবা, আমাকে এক গ্লাস জল এনে দেবে? কি বল, দেখাশোনায় পঞ্জিকা চাইতে দেখেছি। ওই বল আরে তো। বল নয়, জল জল। ও জল আনছি। থামো, আমি এনে দিচ্ছি, তুমি ওই সোফায় একধারে বসো। আচ্ছা, আমার এই ছেলে খুব গুণের, আদর্শ চরিত্র, তবে
একবারে আসল কথা কানে নেয় না। হ্যাঁ, কখনো কম শুনে নীরব থাকে, কখনো বেশি শুনে তুলকালাম করে, কখনো বা উল্টো শুনে দক্ষযজ্ঞ বাদিয়ে দেয়। কানের যন্ত্র আছে, পড়তে ভুলে যায়। বাহ, অসাধারণ! এমন গুণী লোক পাওয়া সত্যিই দুর্লভ। বলি ঘেঁটু, এটা প্রথম অধ্যায়, তাই তো দেখলাম। পরেরটা কি হবে কে জানে। মামা, মামা, ওনারা এসে গেছেন? হ্যাঁ, এই হচ্ছে আমার দ্বিতীয় নাম বচন। শোন, উনি হচ্ছেন পাত্রীর বাবা, ইনি তোদের মামা, আর এই হচ্ছে স্বয়ং পাত্রী, আমাদের মা লক্ষ্মী। সকলকে প্রণাম কর। থাক বাবা থাক, ভালো থেকো। থাক বাবা, দীর্ঘজীবী হও। আপনাকে নমস্কার। নমস্কার। আপনি সত্যি খুব সুন্দর। আপনিও খুব সুন্দর। ওই কেউ তো আমাকে কথা বলেনি কখনো। তারা বুঝতে পারে না যে আপনার দৃষ্টিটা একেবারে শিশুর মতো। ঠিক বলেছ মা, আমার এই পুত্র এক কথায় সুদর্শন, সৎ চরিত্র, শিশু সুলভ মন। তবে ব্যঞ্জন বর্ণের প বর্গ উচ্চারণ না করলে ওর দুটো ঠোঁট যোগ হয় না, আর সকল শব্দের আগে চন্দ্রবিন্দু যোগ করে কথা বলে। এটি পাত্র। যা গিয়ে সোফায় শ্রবণের পাশে বস। যাচ্ছি। বলি ঘেঁটু, এটা দ্বিতীয় অধ্যায়। তাই তো দেখলাম, কি কাল করে সেদিন 3 সাথে দেখা হয়েছিল রে। এই নিন মেসোমশাই জল। দাও মা। বাবা, আমি পাত্রর একটা ছবি তুলছি। শুধু ছবি? রাস্তায় আসার পথে তো অত ছবি তুললি মা, আর কেন? আচ্ছা বেশ, একটু পরেই না হয় তুলবে। ঠিক আছে, তাই হবে। বৌদি, মেজে বৌদি কোথায়? ওই তো সামনেই বসে আছে, দেখো না। বাহ, কি সুন্দর! কোনো কথা হবে না। যাও মেজর পাশে গিয়ে বসো, আর শোনো, এবার থেকে আমাকে বড় বৌদি বলবে। ঠিক আছে। এই হচ্ছে আমার তৃতীয়, মানে কনিষ্ঠ, নাম তোতন। একটু জেদি বটে, কিন্তু মনটা উদার, বলতে পারেন দাতা কর্ণ। তবে এর চোয়াল দুটো ক্ষণে ক্ষণে আটকায়। কথা বলার সময় শব্দের প্রথম বর্ণ শুনে চলে যায় শ্রোতা, বাকিগুলো শোনে ওই বক্তা বা অন্য শ্রোতা। চিকিৎসার ধারে কাছে যেতে নারাজ। বৌয়া, সকলকে ফল মিষ্টি দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা। বলি ঘেটু, এটা বোধহয় শেষ অধ্যায়। হ্যাঁ, এবার আমারও বোধহয় তাই হবে। বলি বাবু, আপনার স্ত্রী রত্না দেবী সত্যি রত্নগর্ভা ছিলেন? হ্যাঁ, তা মন্দ বলনি। বলি ঘেটু ভাই, গটকালিতে তোমার এটা কত রান হবে? 17 রান। বোধহয় পূর্ণ হবে না। যদি হয়, তুমি সরকার থেকে অ্যাওয়ার্ড পাবে। বচন, ওই টাকমাতা লোকটি পাত্রীর কে হয় বলতো? পাত্রীর বাবা। এই মেজদা, চুপ, কি বলছিস? পাত্রীর এই মেজদা, চুপ। একটু জোরে বল না। কি হলো? নতুন তুই সেই তখন থেকে আমাকে চিমটি কাটছিস, বলতে দিবি তো? ওটি পাত্রে বাবা, ওদের থামতে বলুন। আরে বৌমা, আজ 30 বছরেও আমি ওদের থামাতে পারিনি। এখন তোমরা চেষ্টা করে দেখো। না না, থামাবেন না।
এ যে অসাধারণ দৃশ্য, সব সময় পাওয়া যায় না। আমি বরং ভিডিও করি। একজন শুনতে চাইছে, একজন বলতে চাইছে, আর একজন থামাতে চাইছে। বলি ঘেটু, কি দেখাতে নিয়ে এলে ভাই? আমিও কি বুঝতে পারছি ছাই। এই মেঘা, তুই আর একটাও কথা বল। ওই দেখে দাদা, তো আটকে গেছে। যা, আটকে গেছে, নে আমরা নাচি। আটকে গেছে, 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 আটকে গেছে। বলি ঘেটু, এবারে বোধহয় নৃত্যানুষ্ঠান শুরু হলো। বড্ড একঘেয়েমি লাগছিল। বাহ বাহ, দারুণ! এবার ছবিটা ভালোই হবে। দেখি দেখি, এ কি বাবা, ঘেটু কাকা, দেখো দেখো, এনাদের কারো ছবি তো ক্যামেরায় আসছে না। আমি জানি ভূতেদের ছবি ক্যামেরায় ধরা পড়ে না। ওই দেখো, আমার মা লক্ষ্মী আবার ভূত দেখতে পেয়েছে। হ্যাঁ বাবা, আমি অনেক ভূতের সিনেমা দেখেছি, তাই আমার কথা বিশ্বাস করো, এনারা কেউ মানুষ নয়, সবাই ভূত। বলো কি মা, এনারা সবাই ভূত? হ্যাঁ ঘেটু কাকা, আমি সত্যি বলছি, এনারা সবাই ভূত। বাবা, তুমি ওনাদের জিজ্ঞাসা করে দেখো না। বলি তেনকড়ি বাবু, আমার মা লক্ষ্মী যা বললো তা কি সত্যি? হ্যাঁ ব্রজেশ্বর বাবু, মা লক্ষ্মী ঠিকই বলেছে। আমরা মানুষ নই, সবাই ভূত। ও, তাহলে ভূতের পাকা দেখা। বলি ঘেটু, আমার পায়ের নিচের মাটি যে সরে যাচ্ছে ভাই। বলো তো এখন কি করে বাড়ি যাই? সেটা তো আমিও ভাবছি। আমার হাত পা যে কাঁপছে। না ঘেটু কাকা, আমাদের কিচ্ছু হবে না, আমরা তো কোনো ক্ষতি করিনি। হ্যাঁ ব্রজেশ্বর বাবু, আপনারা ভালো লোক, আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি সব জেনেও এই পাত্র দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণের কারণ কি? কারণ আমাদের একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবে কেউ রাজি হচ্ছিল না। তাই সেদিন পথে ঘেটুবাবুর সাথে যখন দেখা হলো, তখন আসল সত্যটা আমি চেপে গিয়েছিলাম। সে কি তিনকড়িবাবু, আপনি? হ্যাঁ ঘেটুবাবু, গত বছর করোনা ভাইরাসে যখন সারা দেশে মহামারী লাগে, তখন মেজ ছেলের বিয়ে স্থির হয়। দুর্ভাগ্য, বিয়ের এক সপ্তাহ আগে আমার পরিবারের একে একে আমরা প্রত্যেকেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছি। হসপিটালের লোক আমাদের মৃতদেহগুলি নির্দ্বিধায় নদীতে ভাসিয়ে দিয়েছিল। বড় কষ্ট হয়েছিল। তারপর থেকেই আমরা এই বাড়িতেই থাকি, ভুলতে পারিনি। কষ্টের বাড়ি তো। কিন্তু আপনাদের শ্রাদ্ধ শান্তি কিছুই হয়নি, আজও আমাদের আত্মা শান্তি পায়নি। তাই করজোড়ে মিনতি করছি, আপনারা যদি আমাদের অন্ত্যেষ্টির ক্রিয়াকর্ম করেন। না না, মিনতি কেন, আমরা নিশ্চয়ই করব। তবে হ্যাঁ, আমার একটা অনুরোধ রাখতে হবে। এই বাড়িতে একটা গুপ্ত স্থানে একটা লকার আছে, তার তালা খোলার নিয়ম কেবল আমিই জানি। তাতে আমার স্ত্রী আর বৌমার প্রায় 70 ভরির গহনা রাখা আছে। সেগুলো আমি ব্রততী মাকে দিতে চাই। কিন্তু অত গহনা আপনি আমাকে? হ্যাঁ মা, আমি বেঁচে থাকলে যা করতাম, মরে গিয়েও তাই করতে চাই। কিন্তু এত গহনা আমি? হ্যাঁ বোন, তুমি যে বড় ভালো মেয়ে, তোমার প্রতি বড্ড মায়া পড়ে গেছে। তাই এই গহনা নিয়ে আমাদের আত্মাকে শান্তি পেতে দাও। দিদি, আপনি এত বড় মনের মানুষ ছিলেন?
ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরজন্মে যেন আমি তোমার দিদি হয়ে জন্মাতে পারি। এসো বোন, বুকে এসো। দিদি। আহ, কি শান্তি। হ্যাঁ ঘেটু বাবু, আমার ওই লকারে 10 লক্ষ টাকাও আছে। ওই টাকা আমি আপনার হাতে তুলে দিতে চাই। অত টাকা আপনি আমাকে? ও থেকে কিছু নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করবেন, আর বাকি টাকা আপনার উপহার স্বরূপ নেবেন। না করবেন না ঘেটু বাবু? বেশ, তাই হবে। কিন্তু বড় কষ্ট হলো যে আপনারা নেই। সত্যি আপনার মতো এত ভালো লোককেও ঈশ্বর এত আগে নিয়ে নিলেন। হয়তো প্রয়োজন ছিল। দুঃখ করবেন না ব্রজেশ্বর বাবু। বৌমার মতো আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরজন্মে যেন আবার সশরীরে আপনাদের দেখা পাই। তাই যেন হয়, তাই যেন হয়। প্রদীপ কুমার সাঁতরার লেখা ভূতের পাকা দেখা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের আপলোডের নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।